কিছুদিন আগেই তোমাদেরকে আমি হিজাবের কাটিং এবং কি মেকিং ভিডিওটা দেখেছি। তো আজকে ওই হিজাবটার সাথে একটা স্কার্ট বানিয়েছি, সেটার কাটিং এবং কি মেকিং ভিডিওটা দেখাবো। এটা আমি নামাজের জন্য বানিয়েছি। স্কার্টটা আমি বানিয়েছি নামাজের জন্য। এরকম স্কার্ট বানিয়ে তোমরা বিভিন্ন টপস এবং কি কামিজের সাথেও পরতে পারো, খুবই সুন্দর হবে এবং কি খুবই সুন্দর লাগবে। তো চলো বেশি দেরি না করে স্কার্টের কাটিং এবং কি মেকিং ভিডিওটা শুরু করি। এই স্কার্টটা বানিয়েছি আমি 2.5 গজ কাপড় দিয়ে। 2.5 গজ কাপড় দিয়ে যেহেতু বানিয়েছি সেক্ষেত্রে একটু জোড়া পড়েছে। তোমরা যদি 3 গজ কাপড় না তাহলে কোনো জোড়া পড়বে না। আমি কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে কোনাকুনি ভাবে 4 ভাঁজ করে নিয়েছি। এই যে এটা 4 ভাঁজ। 4 ভাঁজের মধ্যে একটা থাকবে বন্ধ পাট আর 2টা থাকবে খোলা পাট। এভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পর এখন আমি কোমরের মাপটা নিয়ে নিব। কোমরের মাপটা আমার 40 ইঞ্চি। 40 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। তো আমি এখানে 11.5 ইঞ্চি নিয়েছি। 1.5 ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য। চওড়া এবং কি লম্বা দুটোতেই আমি 11.5 ইঞ্চি করে রেখে উপর থেকে একদম কর্নার থেকে কোনা থেকে রাউন্ড করে যতটুকুতে 11.5 ইঞ্চি আছে একদম দুটোই রাউন্ড করে শেপ দিয়ে কাটিং করে নিব। কাটিং করে নেওয়ার পর আমি দেখতেছিলাম যে মেজারমেন্টটা ঠিকঠাক আছে কিনা। মেজারমেন্টটা আমার ঠিকঠাকই আছে। এখন আমি লম্বার মাপটা নিব। লম্বার মাপ আমার হবে 38 ইঞ্চি। লম্বা যেহেতু আমার 38 ইঞ্চি হবে, আমি সেলাই টেলাই মিলিয়ে 38.5 ইঞ্চি উপর থেকে একদম 38.5 ইঞ্চি ধরে রাউন্ড করে প্রত্যেকটাতে শেপ দিয়ে নেব। এই যে এতটুকু কাপড় আমার জোড়া দেওয়া লাগবে, ওই কাপড়টা আমি মাপ দিয়ে কাটিং করে নিচ্ছি। এখানে আমি 2.5 গজ কাপড় নিয়েছি, তাই আমার এইটুকু কাপড় জোড়া দেওয়া লাগতেছে। যদি 3 গজ কাপড় নিতাম তাহলে আমার জোড়া দেওয়া লাগতো না, আবার অনেক কাপড় বেঁচে যাবে। তো যাই হোক, জোড়া দিলেও জোড়াটা অত একটা বোঝা যাবে না। এই যে এতটুকু কাপড়ই আমার জোড়া দেওয়া লাগতেছে। রাউন্ডের এই পাশটা যেহেতু জোড়া দেওয়া লাগতেছে, আমি সাইজ মতো কেটে এটাকে রেখে দেবো, সেলাইয়ের সময় জোড়া দিয়ে দিব। স্কার্ট কাটিং এবং কি মেকিং এ এত একটা সময় লাগে না। হিজাবটা যেরকম সহজভাবে কাটিং করে সেলাই করে নেওয়া যায়, স্কার্টটা একদমই সহজ। মানে হিজাব থেকে একটু সময় বেশি লাগবে, তবে তত বেশি সময়ও লাগে না। এখন আমি কোমরের কাপড়টা কাটিং করব। আমার কোমরটা 40 ইঞ্চি। এখানে আমি 42 ইঞ্চি কাপড় ধরে কাটিং করে নিয়েছি। সেলাই টেলাই মিলিয়ে 40 ইঞ্চি টিকে যাবে। এখন আমি কাটিং শেষে সেলাই করতে চলে আসলাম, মানে জোড়া তালে দেওয়া শুরু করে দিলাম। এখানে যে কাপড়টা আমার বাড়তি জয়েন করা লাগতেছে, যেটা আমার মাপে হয় নাই, তো ওইটা আমি জোড়া দিয়ে নিতেছি। ওইটা জোড়া দেওয়া হয়ে গেলে আমি কোমরের সাইডে গিয়ে কোমরের কাপড়টা জোড়া দিয়ে নিব, যেখানে রাবার বা ফিতা লাগাবো আমরা। তোমরা চাইলে রাবারও লাগাতে পারো বা ফিতাও লাগাতে পারো। প্রথমে কোমরের কাপড়টার উপরে একটু চিকন করে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। কোমরেরটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি স্কার্টের সাইডের গেটে জোড়া দেবো, মানে মেইন জোড়াটা দিব। এখন সবকিছু শেষে এখন আমি ইলাস্টিক লাগিয়ে দিব, মানে রাবারটা লাগিয়ে দিব কোমরের মধ্যে। তোমরা চাইলে ফিতাও দিতে পারো। কাটটা সেলাই করা একদমই সহজ। প্রথমে আমি জোড়াটা দিয়ে নিয়েছি। যদি তোমাদের কাপড় বেশি লাগে, জোড়া দেওয়া না লাগে, তাহলে ওই জোড়ার সেলাইটা দেওয়া লাগবে না। জাস্ট কোমরের কাপড়টা অ্যাডজাস্ট করে তারপরে সাইডের সেলাইটা, যেটা কাটিং এ যাবে, সাইডের সেলাইটা অ্যাডজাস্ট করে দিলে স্কার্টটা হয়ে যাবে। তারপরে মুড়িয়ে ইলাস্টিক বা রাবারটা তোমরা দিয়ে দিলে হয়ে যাবে। যদি ইলাস্টিক না থাকে তাহলে তোমরা ফিতা দিতে পারো। সালোয়ারের ফিতা ঠিক যেভাবে দাও ওইভাবে দিলেই হয়ে যাবে। তো এই যে স্কার্ট এবং হিজাবের ফাইনাল লুক এটা। এই স্কার্টটা তোমরা চাইলে বিভিন্ন টপস এবং কি কামিজের সাথেও পরতে পারো। তো আজকের মতো ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে লাইক করে দিও। আল্লাহ হাফেজ।